সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পজিটিভ ডিসকাশন সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। গতকাল আমি রিপোর্ট করেছিলাম, আপনারা সবাই জানেন, গত পরশু ইনফ্যাক্ট, যে সাকিব আসলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে আসবে, মার্চে বাংলাদেশের হয়ে খেলবেন এবং এটা প্রায় ডিসাইডেড। সেই খবরটাই আরো বেশি পোক্ত হয়েছে প্রথম আলোর এই রিপোর্টের পরে। সাকিব আল হাসান কথা বলেছেন, সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট নিয়ে কথা এসেছে, সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে সেই কেসেস গুলো শেষ পর্যন্ত কিভাবে রিজলভ করা হবে সেই ব্যাপার নিয়েও আলোচনা রয়েছে। এবং মার্চে যেই আলোচনাটা আমি করেছিলাম, পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন, সেটাও নির্ধারিত হয়ে গেছে। সেই আলোচনাই করতে চাই, আপডেটস গুলো আপনাদের জানাতে চাই। তার আগে আরেকটু আপডেটেড করতে চাই, সেটা হচ্ছে কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘাম কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত, আন্ডারআর্মকে একদমই ঘাম মুক্ত রাখবে এবং কাপড় দাগ মুক্ত রাখার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। যা হোক, সাকিবকে নিয়ে আলোচনা করতে চাই। সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন প্রত্যাবর্তনের অপেক্ষা, এবং সেই প্রত্যাবর্তনটা আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি ইজ ভেরি নিয়ার, ফেব্রুয়ারি কলিং। মার্চের মোটামুটি প্রথম সপ্তাহে 2-3 তারিখের মধ্যে সাকিব আল হাসান বাংলাদেশে অবশেষে আসবেন। সাকিব আল হাসান যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্ট্যান্ডবাজি করে সাকিবকে নিয়ে যে আলোচনাটা আমি করছি, আপনারা করছেন, সবাই করছে, সেটাকে আসলে মানে কি বলবো, আলোর মুখ দেখানোর চেষ্টা করেছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ড নিয়ে অনেক ধরনের অসন্তোষ ছিল, বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা, বাংলাদেশ যুব দলের ব্যর্থতা, বিপিএল এ ফিক্সিং, ঠিক তখন সাকিব আলোচনাটা মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়ে সাকিব আলোচনা মার্কেটে যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক তখন সাকিব আল হাসানের আসার ব্যাপারে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা পজিটিভ রোল প্লে করতে হবে, এবং সেই ইফেক্টিভ রোলটা এমন হতে হবে যেন সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারেন, সেটার জন্য যেন পরিবেশটা উপযুক্ত হয়। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে যিনি আসিফ নজরুল, তিনি একই সাথে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসানকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যে একজনই, সেটা একটা বড় রোল প্লে করেছে। এবং সেই ভূমিকার কারণে সাকিবের মামলা কেন্দ্রিক যে জট, সেটা আসলে খুব বেশি জট পাকাবে না সাকিবের বাংলাদেশের হয়ে খেলার জন্য। পাকিস্তানের বিপক্ষে সাকিব যে খেলবেন, সেই খেলাটাই সাকিব আল হাসানের শেষ খেলা কিনা, এরকম একটা আলোচনাও রয়েছে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এর আগে বলেছিলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে নাগপুরে যখন বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হলো, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে হোম সিরিজটা ছিল আপনারা সবাই জানেন, সেখানটায় মিরপুর থেকে সাকিব আল হাসান রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিলেন। সেই সময় সাকিব আল হাসানকে আসতে দেওয়া হয় নাই বাংলাদেশে। সাকিব আল হাসানকে সেই সময় যখন আসতে দেওয়া হয়নি, তখনও সাকিবের বিরুদ্ধে মামলা ছিল, এখনো সাকিবের বিরুদ্ধে সেই মামলাগুলো রয়েছে। ওই সময়ের পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে আরো অনেক নতুন নতুন অভিযোগ এসেছে, কিন্তু এই মুহূর্তের সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটের ইমেজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। যে কারণে ডিসপাইট হ্যাভিং টু মেনি কেসেস, টু মেনি আর্গুমেন্টস, টু মেনি ইস্যুস, সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরানোটা এখন যেন একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে গেছে সরকারের একদিক থেকে, আরেক দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সাকিব আসবেন, সাকিব তো খেলতেই চান, সাকিবের তো আর অন্য কোনো চাওয়া নেই। সো সাকিব যখন সেই সুযোগটা পাচ্ছেন, সেই সুযোগ তিনি কাজে লাগাতে চান। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে যে খেলতে নামবেন, এটাই সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট না। এখান থেকে সাকিব আল হাসান গুড বাই টাটা বলে দিচ্ছেন না। তিনি বলেছিলেন এর আগে, আপনারা সবাই জানেন, যে দেশের হয়ে তিনি খেলতে চান, দেশের মাটিতে তিনি রিটায়ারমেন্ট করতে চান। এটা যে কোনো ক্রিকেটার, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারে এইরকম একটা ভাবনা, চিন্তা, কষ্ট, আবেগ, অনুভূতি কাজ করবে, সেটা নিয়ে তো আসলে কোনো ডিবেটের সুযোগ নেই। কিন্তু ওই পরিবেশটা তৈরি হয়নি। যেই মন্ত্রণালয় এখন সাকিবকে ফেরানোর দায়িত্বে অনেক বেশি পজিটিভ রোল প্লে করছে, সরকার তো আলটিমেটলি কোনো একটা জায়গা থেকে আদিষ্ট হয়ে, অনুপ্রাণিত হয়ে, অথবা আদিষ্ট হয়ে যে সিদ্ধান্তটা গ্রহণ করতে যাচ্ছে, সেই সিদ্ধান্তের পেছনে তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় রোল রয়েছে। একটা সময় ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নিজেই ঘোষণা করেছেন সাকিবকে দেশে আসতে না দেওয়াটা তার একটা ভালো সিদ্ধান্ত ছিল। এখন সবচেয়ে স্বস্তিটা তৈরি হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আর ওই মন্ত্রণালয়ের দায়িত্বে কি বাংলাদেশ সরকারের মধ্যেই তিনি আর নেই। যেহেতু তিনি নেই, সাকিবকে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্বেও যে ইচ্ছা ছিল, আর এখন পরিস্থিতির কারণে যে ইচ্ছাটা আরো বেশি জোরালো হয়েছে, সেই ইচ্ছা বাস্তবায়নটা এখন অনেক ইজি হয়ে গেছে। মার্চের ফার্স্ট উইকে সাকিব আসবেন। বাংলাদেশে যতটুকু জানা যাচ্ছে, সাকিব এলে অ্যাটলিস্ট 3 উইকস অবস্থান করবেন, এবং সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন, বাংলাদেশের জার্সিতে খেলবেন, বাংলাদেশের মাঠে খেলবেন।
ইন্টারেস্টিংলি পুরো ঘটনায়, পুরো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যেন কোনোভাবেই সাকিবকে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। এবং এই পুরো ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ক্রীড়া মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এই যে তিনটা পার্ট রয়েছে, তারা একসাথে একইভাবে বাস্তবায়নের চেষ্টা করছে যে বাংলাদেশে সাকিব আল হাসানের প্রেজেন্সটা যেন কোনো ধরনের ইস্যু ক্রিয়েট না হয়। এখন কথা হচ্ছে যে বর্তমান সরকারের মেয়াদি তো আছে আর কয়েকটা দিন মাত্র, যেহেতু আপনারা জানেন যে জাতীয় নির্বাচন সামনেই রয়েছে। সেই ক্ষেত্রে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, মানে একজন সাকিব আল হাসানকে বাংলাদেশে এসে খেলার জন্য যেই ধরনের মেন্টাল স্পেসটা দিতে হবে, অনেকগুলো মামলা হয়েছে, কিছু মামলা আপনারা সবাই জানেন যে এগুলোর মেরিট নেই আসলে। তো ওই ব্যাপারগুলো, এই মামলা সংক্রান্ত ইস্যুস গুলো তো মাত্র 12-15 দিনের মধ্যে সমাধান করা সম্ভব না। সেক্ষেত্রে কি হবে? আবার একই সাথে আপনারা সবাই জানেন যে 12 তারিখে সাধারণ নির্বাচনের পরে নতুন একটা সরকার হয়তো আসবে, তাই না? সেই সরকার এলে সেই সরকারের মনোভাব এবং অন্তর্বর্তী সরকারের মনোভাব একই রকম হবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যতদূর জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সাকিবকে আনার যে প্রসেস, সেই প্রসেসটা তারা শুরু করে শেষ করার পথে নিয়ে যেতে চায়, হয়তো পুরোটা শেষ করতে পারবে না, এটা তারা মনে করে। এবং নতুন যে সরকার আসবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেটা আসবে, সেই সরকার এলে সাকিবের বাংলাদেশে আগমন, বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্তত এই মুহূর্তে, আজকে কত তারিখ? আজকে জানুয়ারি 30 তারিখ। এই মুহূর্তে যতটুকু ডিফিকাল্টিস রয়েছে, ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ডিসকাশন সেটা উঠে এসেছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এলে সাকিব আল হাসানের বাংলাদেশে প্রত্যাবর্তন, বাংলাদেশের জার্সিতে খেলা, ক্যারিয়ারকে প্রলম্বিত করা, সেটা তুলনামূলকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় যতটুকু ডিফিকাল্ট মনে হচ্ছে তার থেকে ইজিয়ার হবে। কারণ এটা হচ্ছে পারসেপশন। এই পারসেপশনটাই আসলে সবদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিনিস্ট্রি সবদিকেই রয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন, কতদিন খেলবেন এটা সাকিবই বলতে পারবেন। তবে সাকিব নিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে পাখির চোখ করছেন, তিনিও নিজে প্রিপেয়ার্ড হচ্ছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাঠে নেমে বাংলাদেশের হয়ে আরো একবার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, বাংলাদেশের জান সাকিব আল হাসান, সেই ব্যাপারটা দেখিয়ে দিতে। এবং এটার জন্য সাকিব তার মতো করে প্রিপারেশন নিচ্ছেন। মার্চের ফার্স্ট উইকে সাকিব আসছেন, লং স্টোরি যদি শর্ট করার চেষ্টা করি, এবং বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষেই তিনি খেলছেন। বাংলাদেশের হয়ে তিনি যে খেলছেন, সেই খেলাটা তিনি বাংলাদেশের মাঠে যে খেলছেন, সেটাই শেষ খেলা না। এবং বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের ক্রিকেট বোর্ড সবাই মোটামুটি একটা লাইন আপে এসেছে যে সাকিবকে ফেরানোর ব্যাপারে, সাকিবকে বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়ার ব্যাপারে বড় ধরনের আর কোনো বাধা নেই। আইনি জটিলতাগুলো সমাধানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অতি দ্রুত। সাকিব সংক্রান্ত যেই অস্বস্তি কাজ করছিল লিগালি, সেটাও দূর হয়ে যাবে। প্রায় 7 ঘন্টা ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা ছিল সেটা আপনারা দেখেছেন। সেই সভা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই সভা শেষে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স যে রুমটা রয়েছে সেখানটায় সাংবাদিকদের সাথে বিসিবির পরিচালকদের মোটামুটি লেগেই গিয়েছিল। কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিসিশন হয়েছে। তার আগে আপনারা সবাই জানেন, এটা নিয়ে আলাদা করে কন্টেন্ট করতে চাই না, আলোচনা করতে চাই না, যে বাংলাদেশের বিশ্বকাপের ব্যাপারে আইসিসি ফাইনালি তাদের ফর্মাল ডিসিশন জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে। বাংলাদেশের গ্রুপ সিতে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো ধরনের আলোচনা করার, স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। ডিসকাশন বাংলাদেশকে যখন হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে হচ্ছে, ঠিক তখন ডিসকাশনে সবচেয়ে বেশি আলোচনায় চলে এলেন, স্পটলাইটে চলে এলেন যিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলছেনই না, যিনি বাংলাদেশের হয়ে সিলেক্টেড হবেন কিনা ন্যাশনাল টিমে, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবসময় একটা নাক ছিটকানো অবস্থা ছিল। সিলেকশন প্যানেলে যারা রয়েছেন কখনোই এই ইস্যুতে প্রপার উত্তর দেয় নাই। ডিসপাইট উই হ্যাভ দ্য নিড অফ সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ দে টুক স্ট্যান্স যেখানটায় সাকিব আল হাসানের ফেভারে তাদের কোনো ধরনের রোল ছিল না। সাকিব আল হাসানকে গত 24 অগস্টের পর থেকে তার ওই ফেসবুক পোস্ট না করা এই ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে তিনি ফেসবুকে সরিও বলেছিলেন। যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্ককে সামনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাকিব আল হাসানকে একজন প্লেয়ার হিসেবে গত প্রায় 1.5 বছর কাউন্ট করেনি। রেদার দেন তারা কাউন্ট করেছে সাকিব ইজ আ পলিটিশিয়ান। যদিও পলিটিশিয়ান সাকিবের পলিটিক্সের যে সময়টা, সেটা সাকিবের 17-18 বছরের ক্যারিয়ারের তুলনায় প্রায় 100 গুণ কম ছিল। সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায়।
সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না, শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি, মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট, বিভিন্ন ABCD ক্যাটাগরি, তাসকিন আহমেদ যে ক্যাটাগরিতে রয়েছেন, মাস গেলেই 10 লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন, সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়, এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেই কথা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে ডিরেক্টররা ঘোষণা করলেন। যেই সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা, এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্টান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন, বাংলাদেশের হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান, সেই সত্য কথা বিদেশ বিভুঁইয়ে, কখনো দুবাইতে, কখনো আমেরিকায় নানা পডকাস্টে বলেছেন, যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সবসময় এমন ছিল যে সাকিব যদি আসে, এভেলেবেল যদি হয়, সরকার যদি অ্যালাউ করে, তাহলে আমরা বিবেচনা করব। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জানাচ্ছে সাকিব আল হাসানকে আমরা চাই, এবং আমরা যে সাকিব আল হাসানকে চাই এটা সরকারের সাথে অনেকে আলোচনা হয়ে গেছে। সরকার তার দিক সামলাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দিক সামলাবে। মানে আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার, যারা এভাবে ছিল জোড়াজোড়ি করে, তারা হুট করে আলাদা হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি হিসেবে প্রমাণ করার চেষ্টায়, আপ্রাণ প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত যে সাকিবকে আমরা ক্রিকেটার হিসেবে ফিল করছি, তাকে চাই, তাকে চুক্তিতে রাখতে চাই। আর সরকার নাকি হচ্ছে আলাদা, দুই অর্গান হয়ে গেল। অথচ এতদিন যখন জাপটে ছিল তখন এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ করে নাই। ইন্টারেস্টিং পার্ট যেটা, সাকিবকে ডেফিনেটলি বঞ্চিত করা হয়েছে। আজকে যদি আপনি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের হয়ে চান, তার সার্ভিস চান, তাহলে আপনি কেন গত 16-17 মাস সাকিব আল হাসানকে চাইলেন না? 16-17 মাস আগের সাকিব আল হাসান আর এখনকার সাকিব আল হাসানের পার্থক্যটা কি? 16-17 মাস আগের সাকিব আল হাসান কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন না? আজকে আপনি যখন সাকিব আল হাসানকে চান, ওই 16-17 মাস আগেও যেই ডিপার্টমেন্ট চায় ক্রিকেট অপারেশন, সেটার দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিমই ছিলেন, আজকেও তিনি রয়েছেন। তাহলে তার জীবন থেকে এই যে সময়টা নিয়ে নেওয়া হলো, সাকিবের জীবন থেকে তার ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সময়টা যে নিয়ে নেওয়া হলো, নষ্ট করা হলো, তাকে যে বঞ্চিত করা হলো, এটার উত্তর কে দেবে? আপনি আগে চাইলেন না, গত 1-1.5 বছরে চাইলেন না, আজকে আপনি চাচ্ছেন সাকিবকে আপনার দরকার। সাকিবের জীবনে বাংলাদেশের জার্সিতে, লাল সবুজের জার্সিতে খেলার ওই পিছনের সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাট ইটস বেস্ট অন হিপোক্রেসি। আমার কাছে যেটা মনে হয় যে সাকিব কেন্দ্রিক এই ডিসিশনটা যতটুকু না মন থেকে, তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি। দেখুন, আজকে একজন ডিরেক্টর পদত্যাগ করেছেন, ইশতিয়াক সাদেক ভাই। আই পে মাই ফুল রেসপেক্ট ফ্রম হার্ট। অসম্ভব ভালো মানুষ, ক্রীড়ানুরাগী, পুরো ফ্যামিলির কন্ট্রিবিউশন রয়েছে স্পোর্টসে, এবং তিনি কেন পদত্যাগ করেছেন সেই কারণটা আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্কাস গুলোর জন্য। অথচ একজন ফিক্সিং এর সাথে জড়িত ডিরেক্টর, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পদত্যাগে বাধ্য করতে পারে নাই, ইমপিচ করতে পারে নাই। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ইস্যু নিয়ে যখন মোটামুটি একটা টালমাটাল অবস্থায়, আইসিসির প্রেসারে, তখন সাকিবকে আমরা আবার বাংলাদেশে চাই, এই যে একটা পপুলিস্ট অপিনিয়নকে স্টাবলিশ করার মাধ্যমে তারা তাদের দায় মোচনের চেষ্টা করছে। সাকিবকে সামনে এনে, সাকিবকে লেভেলিং করে, সাকিবকে সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যর্থতাগুলোকে জাস্ট ওভারকাম করার চেষ্টা করছে। সবার ফোকাস এখন সাকিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যে ফিক্সিং এ জড়িত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো বন্ধ, সেখান থেকে সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে, আইসিসি রেভিনিউ পাবে না, সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে, সবাই সাকিব সাকিব করবে। এবং মানুষ কি চায়, ক্রিকেট বোর্ড সেই নামটা বুঝতে পেরে আজকে সাকিবের আলোচনা নিয়ে এসেছে। যদি সেটাই হয়, আজকে যে আপনারা সাকিবের আলোচনা নিয়ে আসলেন, সাকিবকে ব্যবহার করলেন, আপনারা গত 15 মাস 16 মাসে কেন এই স্ট্যান্সটা নিলেন না? নতুন বোর্ড আপনারা দাবি করছেন, আসিফ আকবর দাবি করছেন, কিন্তু পুরনো নাজমুল আবেদিন ফাহিম তখনও তো ক্রিকেট অপারেশনস এর দায়িত্বে ছিলেন না? ইফতেখার রহমান মিঠুরা তখন ছিলেন না? ছিলেন তো, তারাই তো ছিলেন। ফারুক আহমেদরা ছিলেন না? তখনকার প্রেসিডেন্ট, এখনকার ভাইস প্রেসিডেন্ট, তখনও ছিলেন, এখনো আছেন। সো এই মানুষগুলোই হুট করে চেঞ্জ হয়ে গেল, কারণ সাকিবের ইস্যুটা মানুষ খায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান ইস্যুতে যে কাজটা করেছে, এটা যদি মন থেকে করতো, সত্যি সত্যি এই চ্যাম্পিয়ন ক্রিকেটারকে যদি বাংলাদেশে নিয়ে আসা হতো, তাকে তার ক্যারিয়ারের শেষটা বাংলাদেশে করার সুযোগ করে দেওয়া হতো, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বিশাল লস হয়ে যেত। তেমনটা হইতো না রে ভাই, ও ক্রিকেটটাই খেলেছে। একই রকম হবে না, ঘরের প্রত্যেকটা সন্তান, পিতামাতা যতই একই রকম ভাবেই লালন পালন করার চেষ্টা করুক, কেউ একই রকম হবে না। সাকিবের মতো, মাহমুদুল্লাহ রিয়াদ তার মতো, মুশফিক তার মতো,
তাসকিন তার মতো, তানজিম সাকিব তার মতো, তানজিদ তামিম তার মতো। আপনি কখনো কাউকে মেলাতে পারবেন না। পৃথিবীর কোনো কিছুই একই রকম হয় না। এটা আপনার কোনো বস্তু না যে আপনি কপি বানালেন। এটা আপনার কেক না যে সাইজে ডায়াসের মধ্যে দিলেন সেটাই হয়ে গেল। মানুষ তো রে ভাই। সেই সাকিব আল হাসানকে নিয়ে আপনারা যে কাজটা করেছেন খুব খারাপ করেছেন। এবং এখন পাবলিক সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেয়ার জন্য যেই কাজটা করলেন এটাও ভয়াবহ খারাপ কাজ করলেন। এতদিন ধরে আমরা সাংবাদিকরা সাকিবের পক্ষে সোচ্চার হয়েছি, বারবার বলেছি সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আসে না কেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীন সংস্থা, তারা কেন সরকার কি বলে সেটার উপর বেশি ডিপেন্ড করছে। সেই জায়গায় আপনারা কখনো কোনো প্রপার ডিসিশন নেন নাই। সাকিবের বিরুদ্ধে মার্ডার কেসের যে মামলা করা হয়েছে সেই মামলার ব্যাপারে অন্য কোনো ক্রিকেটারের ব্যাপারে যদি অন্য কোনো মামলা হতো, ধর নারী নির্যাতনের মামলা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভলভ হইতো না? হইতো তো। সাকিবের ব্যাপারে যে মামলা হয়েছে, এখন যিনি যুব ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টার দায়িত্বেও তিনি রয়েছেন, তিনিই তো বলেছেন যে এই মামলার মেরিট নেই। এখন থেকে 1 বছর 1.5 বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি রোল প্লে করেছে? দে ডিড নাথিং। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে তাদের যখন ডিফেমেশন চলছে, তারা যখন নানাভাবে অস্তিত্বের সংকটে, ডিরেক্টররা যখন পদত্যাগ করছে, ফিক্সাররা যখন বোর্ডে থেকে যাচ্ছে, ঠিক তখন ইমেজ ঠিক করার জন্য মার্কেটে ছেড়ে দিলেন উই নিড সাকিব আল হাসান। সাকিবকে আমরা চুক্তিতে রাখবো। ভাই সাকিবকে চুক্তিতে রাখেন, ভালো কথা। সাকিবের গত 15-16 মাসে আপনারা নষ্ট করেছেন, সেই অধিকার বিসিবি আপনাকে কে দিয়েছে? সবাই ভালো থাকবেন।